সমাগম সবাই কেমন আছেন? তো আজকে আমরা দেখবো হচ্ছে প্রসেস সিনক্রোনাইজেশনের সেকেন্ড যেই টাইপ আছে এটা হচ্ছে সফটওয়্যার বেসড। তো সফটওয়্যার বেসড অ্যাপ্রোচ গুলায় আমরা সেমাফোরস ইউজ করি। তো সেমাফোর আসলে কি, যদি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই তাহলে সেমাফোর হচ্ছে আমার ইন্টিজার ভ্যালু, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। সেমাফোর প্রথমে ইন্ট্রোডিউস করে ডায়াক্সটা। আমরা আসলে সবাই ডায়াক্সটার অ্যালগোরিদম সম্পর্কে পরিচিত বা অবগত আছি। তো সেমাফোর দুই ধরনের হয় সাধারণত, সেটা হচ্ছে বাইনারি সেমাফোর। বাইনারি সেমাফোরের ভ্যালু 0 হইতে পারে অথবা 1 হইতে পারে। বাইনারি সেমাফোর নর্মালি ক্রিটিক্যাল সেকশনে যে প্রবলেম আছে ওই প্রবলেমটাকে সলভ করতে সাহায্য করে। তো বাইনারি সেমাফোর নর্মালি ব্যবহার করা হয় মিউচুয়াল এক্সক্লুশন যে প্রপার্টি আছে ওই প্রপার্টিটা মেইনটেইন করতে। এই প্রপার্টিটা মেইনটেইন করতে আমার বাইনারি সেমাফোর ব্যবহার করা হয়। এখন কাউন্ট সেমাফোর কি? কাউন্ট সেমাফোরের রেঞ্জ কিন্তু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। কাউন্টিং সেমাফোর নর্মালি আমরা ব্যবহার করি যেখানে আমাদের কোনো রিসোর্সের মাল্টিপল ইনস্ট্যান্ট থাকে। তো আমরা যখন প্রবলেম সলভ করব তখন কখন বাইনারি সেমাফোর ইউজ করব আর কখন আমাদের কাউন্টিং সেমাফোর ইউজ করব এ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম এক্সাম্পল, প্রডিউসার কনজিউমার প্রবলেম। তো প্রডিউসার কনজিউমার প্রবলেম থেকে এই সেন্টেন্সটা থেকে আসলে কি বোঝা যায় যে একটা প্রডিউসার থাকবে আর একটা কনজিউমার থাকবে। তো এখন একটু চিন্তা করি, প্রডিউসার কনজিউমার একটা প্রবলেম চিন্তা করি। ওই শীতের সকালে উনুনের পাশে তুমি বসে আছো আর তোমার আম্মু ভাপা পিঠা তৈরি করে একটা বাটিতে রাখতেছে। তুমি এই বাটি থেকে ভাপা পিঠা নিচ্ছ আর গরম গরম খাচ্ছ। এখন এই বাটির তো একটা নির্দিষ্ট লিমিটেশন আছে যে এই বাটিতে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তো এরকম লিমিটেশন আছে যে এই বাটিতে অথবা গামলায় এতগুলা পিঠা রাখা যাবে, আর এর বেশি রাখতে গেলে এই বাটি থেকে পড়ে যাবে। এই বাটিটার একটা লিমিটেশন আছে। আর তোমার মা যখন পিঠা তৈরি করে এই বাটিতে রাখবে তখন কিন্তু তুমি এই বাটি থেকে কোনো পিঠা নিতে পারবো না, কারণ এই বাটির যে মুখটা একটু ছোট। তো আমাদের শর্ত হচ্ছে কি, যে যখন তোমার মা এই বাটিতে পিঠা রাখবে তখন তুমি পিঠা নিয়ে খেতে পারবা। কখন খেতে পারবা? যখন তোমার মা পিঠা এই বাটিতে রাখতেছে না, তখন তুমি বাটি থেকে পিঠা নিয়ে খেতে পারবা। আর এই বাটির লিমিটেশন হচ্ছে এই বাটিতে নির্দিষ্ট সংখ্যক পিঠা রাখা যাবে। তো এই হলো প্রডিউসার কনজিউমার প্রবলেম। এরপরে আমরা এই প্রডিউসার কনজিউমার প্রবলেমের সলিউশন বের করব। প্রডিউসার কনজিউমার প্রবলেমের সলিউশন, তো সলিউশন গুলার কিছু শর্ত ছিল। আমরা যদি একটু মনে করি, আমাদের 3টা শর্ত ছিল যে যখন বাটিতে তোমার মা পিঠা বানিয়ে রাখবে তখন কিন্তু তুমি এই পিঠা বাটি থেকে নিতে পারবা। আর দ্বিতীয় একটা ব্যাপার ছিল যে বাটির লিমিটেশন থাকবে, মানে কতগুলা পিঠা রাখা যাবে ওইটার একটা লিমিট থাকবে, এর বেশি রাখা যাবে না। তৃতীয়ত, তুমি তখনই বাটি থেকে পিঠাগুলা নিতে পারবে তখন তোমার মা বাটিতে কোনো পিঠা বানিয়ে রাখতেছে না। তো এখন আমরা যখন সেমাফোর ব্যবহার করি, তো সেমাফোরের ব্যবহার করার সময় আমরা দুইটা ফাংশন ক্রিয়েট করি, এটা বাইনারি সেমাফোর হোক আর
কাউন্ট সেমাফোর হোক, একটা হচ্ছে হলো আমার ওয়েট, আর হচ্ছে সিগন্যাল। আমার ওয়েটে সেমাফোরের মান কমানো হয়, এইখানে আমার সেমাফোরের মান কমানো হবে, ডিক্রিজ করা হবে। আর সিগন্যালে সেমাফোরের মান ইনক্রিজ করা হবে। তবে এই দুইটার মধ্যে একটা বিশেষ পার্থক্য হচ্ছে এই ভয়েল। এই ভয়েল লুপটা তখনই কাজ করবে যখন এস এর মান 0 সমান অথবা কোনো নেগেটিভ ভ্যালু যখন আমরা পাবো, তখন এই ভয়েল লুপটা কাজ করবে। তো এই জন্য এখানে ওয়েট নামক এই ফাংশনটার নামকরণ ওয়েট করা হয়েছে, কারণ আমার এই অংশে এস এর মান যদি নেগেটিভ অথবা 0 হয়, এটা কিন্তু ইনডেফিনেটলি লুপিং শুরু করে দেবে। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা প্রবলেম সলভিং এর দিকে শুরু করি। আমাদের কি কি ভ্যারিয়েবল রাখতে, আমাদের ভ্যারিয়েবল গুলোর মধ্যে আছে মিউটেক্স। মিউটেক্স, এই মিউটেক্স ভ্যারিয়েবলকে আমরা ব্যবহার করব আমরা কখন এই পার্টিটাকে অ্যাক্সেস করতে পারবো অথবা গামলাটাকে অ্যাক্সেস করতে পারবো। তো মিউটেক্স এর ভ্যালু আমরা ইনিশিয়ালি 1 ধরে নিতাম। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, মিউটেক্স এর মান 1 ধরলাম, এরপরে আছে ফুল। ফুল ইকুয়াল টু 0 ইনিশিয়ালি, কারণ বাটিটা ফাঁকা, বাটিতে আমরা কিছু রাখতে পারবো। এখন আসি এমটি। তোমার এমটিতে থাকবে কতগুলা পিঠা বাটিতে রাখতে পারবা বা গামলায় রাখতে পারবা। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আসি প্রডিউসার। আর প্রডিউসার অথবা তোমার মা কিভাবে বাটিতে পিঠাগুলা তৈরি করে রাখতে পারবে। তো প্রডিউসারে একটা ডু ওয়াইল লুপ ব্যবহার করব। প্রডিউসার তো পিঠা তৈরি, মানে তোমার মা তো পিঠা তৈরি করতে পারবে, এখানে তো রেস্ট্রিকশন নাই, কারণ চুলা তো আর কেউ ব্যবহার করতেছে না। তো প্রডিউসার প্রডিউস করতে পারবে। ঠিক আছে, প্রডিউসার প্রডিউস করলো অথবা তোমার মা একটা পিঠা তৈরি করলো। এখন আমরা ওয়েট ফাংশন কল করব। ওয়েট ফাংশন কল করব এমটির উপরে, কারণ যখন একটা পিঠা তৈরি হবে তখন কি হবে, তখন কিন্তু আমার যতগুলা পিঠা রাখা যেত সেখান থেকে কিন্তু এক কমাই দিতে হবে। যদি 4টা পিঠা রাখা যেত, এখন 3টা পিঠা রাখা যাবে, এইটাই। এখন যেহেতু আমরা আমাদের যে বাটি অথবা গামলাটাকে ব্যবহার করব, তো এখন ওই টাইমে তো আর কাউকে অ্যাক্সেস দেওয়া যাবে না ওই গামলা অথবা বাটিটা। তখন আমরা ব্যবহার করব মিউটেক্স। ওয়েট মিউটেক্স, এরপরে আমরা এই যে বাটিতে ওটা থেকে কি করব, পিঠাগুলাকে প্লেস করব অথবা রাখবো। এরপরে আমাদের যখন রাখা হয়ে যাবে, তোমার মার যখন পিঠাটা রাখা হয়ে যাবে, তখন কি করবে, তার কাজ শেষ, সে চলে যাবে। তখন ব্যবহার করতে হবে আমার সিগন্যাল। সিগন্যাল দিয়ে প্রথমে আমাদের মিউটেক্স এর ভ্যালুটা 1, আগে ছিল 1, এরপরে 0 হইল, এরপরে আবার 1 করে দিতে হতো। এখন আমার মিউটেক্স এর ভ্যালু আবার 1 হয়ে যাবে। তো আমরা এখানে সিগন্যাল ব্যবহার করব। এবং আমাদের যেই ফুল আছে, এই ফুলের ভ্যালুটা আমরা বাড়িয়ে দিব, কারণ আমাদের এখন বাটিতে কিন্তু পিঠা আছে। এটা হয়ে গেল
প্রডিউসারের পার্ট। এখন আমরা কনজিউমার আসলে কি করবো, বা তুমি কি করবা? কনজিউমার কি করবে? কনজিউমার কখনো এই বাটি অথবা গামার অ্যাক্সেস পাবে না যখন বাটিতে কোনো পিঠা রাখা হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। তো আমরা প্রথমে, যেহেতু বাটি থেকে পিঠা নিতে চাচ্ছি, কিন্তু কি পুল থেকে একটা ভ্যালু কমাইতে হবে আমাদের, মানে একটা আমরা পিঠা নিতে চাচ্ছি। দ্বিতীয়ত, যখন আমরা নেওয়া শুরু করব তখন কিন্তু ওই বাটি অথবা গামলা কেউ অ্যাক্সেস দিতে পারবে না, অথবা কেউ অ্যাক্সেস নিতে পারবে না। তাহলে আমাদের মিউটেক্স ব্যবহার করতে হবে তখন। এখন বাড়ি থেকে আমরা একটা পিঠা রিমুভ করলাম। এরপরে কি হলো, আমাদের কাজ তো শেষ হয়ে গেল, এখন সবকিছু ছেড়ে দিতে হবে। এই বাটি তো আর হাত দিয়ে রাখা যাবে না, কারণ আমার কাজ শেষ। তো কাজ শেষে আমাদের কি করতে হবে, আমাদের মিউটেক্স এর ভ্যালুটাকে আবার 1 করে দিতে হবে। সিগন্যাল মিউটেক্স। এরপর আবার কি করতে হবে, এখন আমার এমটির যে ভ্যালুটা আছে, এই এমটির ভ্যালুটা আমাদের বাড়াইতে হবে। হ্যাঁ, আমাদের তো এমটির ভ্যালুটা বাড়াই দিতে হবে, কারণ আমাদের এখান থেকে একটা পিঠা নেওয়া হয়ে গেছে, পিঠা নেওয়ার কাজটা শেষ হয়েছে। এখন আরো একটা বেশি পিঠা রাখা যাবে। তো এইটা ছিল আমার কনজিউমারের সুডোকোড। কনজিউমার সুডোকোড ছিল এইখানে। এখন এখানে একটা কোশ্চেন আছে, ইন্টারেস্টিং কোশ্চেন আছে। এখানে আমরা কোথায় ব্যবহার করতেছি, আমরা কোথায় বাইনারি সেমাফোর ইউজ করতেছি আর কোথায় কাউন্ট সেমাফোর ইউজ করতেছি, কি বোঝা যায়? আমরা কোথায় কাউন্ট সেমাফোর ইউজ করতেছি, কোথায় বাইনারি সেমাফোর ইউজ। আমাদের যে মিউটেক্স যে ভ্যালুটা আছে, এই মিউটেক্স ভ্যালুটাকে আমরা প্রথমে বলছিলাম যে এই মিউটেক্স ভ্যালুটা আমরা মিউচুয়াল এক্সক্লুশন যে প্রপার্টি আছে এই প্রপার্টিটা জন্য ব্যবহার করব। মিউটেক্স ভ্যালুটা আসলে আমাদের এখানে বাইনারি সেমাফোর হিসাবে ব্যবহৃত হবে, আর এখানে পুল আর যে এমটি এগুলো কিন্তু কাউন্ট সেমাফোর হিসাবে ব্যবহার হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।